রাস্তার পাশেই ময়লার স্তূপ, বাতাসে তীব্র দুর্গন্ধ। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার নীতিমালার অভাবে স্থানীয়দের এই দুর্ভোগ। কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় এখনও পর্যন্ত বর্জ্য অপসারণের কোনো নির্দিষ্ট স্থান গড়ে ওঠেনি। স্টেশন রোড এলাকার সরকারি একটি পুকুরেই কয়েক বছর ধরে নিয়মিত ফেলা হচ্ছে 12টি ওয়ার্ডের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সংগৃহীত বর্জ্য। এতে শুধু পরিবেশই নয়, জনস্বাস্থ্যও হুমকির মুখে। সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে পড়ে পুরো এলাকা, অথচ স্থানীয় প্রশাসন বরাবরই এসব বিষয়ে জেনেও নির্বিকার, অভিযোগ এলাকাবাসীর। মানুষ হাঁটতেই পারে না ময়লার গন্ধের কারণে। আমাদের ক্লাসের মধ্যে দুর্গন্ধ আসে। স্কুল থেকে যেতে আমাদের শ্বাসকষ্ট হয়। ক্লাসরুমও মাছি প্রবেশ করে, মাছির কারণে আমরা নিজেরাই বসতে পারি না। দেখার জন্য কোনো লোক আছে বলে আমাদের মনে হয় না। কিছুদিন পরে যে জায়গায় খালটা আছে, এই খালটা বড় হয়ে গেলে এই 8 নম্বর 2 নম্বর ওয়ার্ডের পানির নিষ্কাশনে খুবই সমস্যা দেওয়া দিব। আমাদের পৌরসভা ডেলি 30 থেকে 40 টন ময়লা হয়। ময়লাগুলি যা ফেলবার কোনো আমাদের নির্ধারিত কোনো জায়গা নাই। নির্ধারিত জায়গা না থাকলে সরকারি যে খাদ্যগুলি আছে, এই খাদ্যগুলি আমাদের এখানে ফেলাইতে হয়। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণে বরাদ্দ এসেছে, খোঁজা হচ্ছে স্থান। পৌরসভার নিজস্ব ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যে আইনানুগ কার্যক্রম চলমান আছে। আমরা আশা করছি যে অতি শীঘ্রই ভৈরব পৌরসভার জন্য আমরা একটি ডাম্পিং স্টেশন ভৈরব পৌরবাসীকে উপহার দিতে পারবো। 1957 সালে প্রতিষ্ঠিত হয় ভৈরব পৌরসভা। সময় সংবাদ, ভৈরব।